ইন্ডিয়ার ফাঁদে অস্ট্রেলিয়ার চাঁদে। তো কার্যত অস্ট্রেলিয়াকে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে টাটা বাই বাই করে দিল টিম ইন্ডিয়া। তো আজকে মাস্ট উইন গেম ছিল অস্ট্রেলিয়ার। তো ইভেন আফগানিস্তানের কাছে হারার পর মিচেল মার্শ বলেছিল যে তাদের মাস্ট উইন গেম এগেনস্ট ইন্ডিয়ার কাছে সেটা তাদের জন্য খুব ভালো দিক, কারণ তারা ইন্ডিয়াকে হারাতে পছন্দ করে। তো সেই ইন্ডিয়ার কাছে 24 রানে হেরে গিয়ে কার্যত ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যেতে বসেছে অস্ট্রেলিয়া। তাদেরকে ওয়েট করে থাকতে হবে কালকে আফগানিস্তান আর বাংলাদেশ ম্যাচের দিকে। তো ম্যাচের শুরুটাই এমন হয়েছিল যে প্রথমে মিচেল মার্শ টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং টিম ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে 205 রান করে। তো যথারীতি রোহিত আর কোহলি ওপেনিং করতে নেমেছিল। তো প্রথমেই হ্যাজেলউড তিনি কোহলিকে 0 রানে আউট করে দিয়েছিলেন। 5 বলে 0 রানে আউট হয়ে যায় কোহলি। তো এই বছর টোটালি অফ ফর্ম টি-20 ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি। তো সেখানে দুরন্ত ক্যাচ নেন টিম ডেভিড। তো সেখানে যখন 1 উইকেট পড়ে নামে পান্থ। তো পান্থকে আজকে প্রথম থেকেই দেখে মনে হচ্ছিল তিনি ব্যাটিংও স্ট্রাগল করছেন। তো তিনি ব্যাটিং কেন ফিল্ডিং এ তো ঝুলিয়েছেন। তো সে বিষয়ে পরে আসছি। অস্ট্রেলিয়া কখনো এক্সপেক্টই করেনি যে বিরাটের উইকেট যখন পড়ে যাবে সেই জায়গাতে রোহিত এইভাবে মারতে শুরু করবে। তো তার পরের ওভার যখন স্টার্ক আসে তার ওভারে 29 রান হয়। 4টি 6 মারে রোহিত এবং 1টি 4 মারে। দুরন্ত ব্যাটিং। তো সেখান থেকে মারা শুরু করে। তারপর প্যাট কামিন্স আসে। তো তার প্রথম বলে সুইপ মারে। প্যাট কামিন্সকে সুইপ শট মারছে, দুরন্ত। তো সেখানে বৃষ্টির জন্য খেলা সাময়িক বন্ধ হয়। তো সবাই ভেবেছিল হয়তো বৃষ্টির জন্য যেহেতু খেলা বন্ধ হচ্ছে টিম ইন্ডিয়ার মোমেন্টাম হয়তো ব্রেক হবে, কিন্তু রোহিত আজকে যা ফর্মে ছিল মোমেন্টাম ব্রেকের কোনো জায়গাই নেই। ঠিক যেখান থেকে শেষ করেছিলেন আবার নেমে সেরকমই অস্ট্রেলিয়ান বোলারদেরকে পেটানো শুরু করেন। তো কার্যত মেরে বাটনা পেটে দেয় তাদেরকে। তো অস্ট্রেলিয়ার কপাল ভালো যে তিনি সেঞ্চুরিটা মিস করেছেন আজকে। তো 41 বলে 92 রানের দুরন্ত ইনিংস খেলে সেখানে স্টার্কের বলে তিনি বোল্ড হন। তো তার আগে অবশ্যই স্টনিসের বলে 15 রানে মাথা আউট হয়ে গেছিল পান্থ। তো সূর্যকুমারও নেমে নিজ ছন্দে মারতে শুরু করেছিল। তো রোহিত যখন আউট হয় তো তখন নামে দুবে। তো দুবে প্রথমে নেমেই 2টি 4 মেরেছিল এবং জাম্পার বলে 1টি 6 মেরেছিল। তো তারপর আবার মিচেল স্টার্ক তিনি আউট করেন সূর্যকুমারকে। তো সেখানে সূর্যকুমার যখন আউট হয়ে যায় তখন নামে পান্ডিয়া। তো পান্ডিয়া এবং দুবে একটু পার্টনারশিপ বিল্ড করছিল, কিন্তু তারা বেশ কিছুটা টাইম নিয়েছিল। তো তারপর দুবে আউট হয়। তারপর নামে জাদেজা। তো জাদেজাকে দেখেই মনে হচ্ছিল তিনি নড়বড় করছেন। তো যাই হোক তিনি 1টি 6 মেরেছিলেন। তো ফাইনালি 205 রানে শেষ হয়ে যায় ইন্ডিয়ার ইনিংস। তো লাস্টের দিকে পান্ডিয়া বেশ কয়েকটি 4-6 মেরেছিল। তো এই রান ইজিলি 220 অব্দি যাওয়া উচিত ছিল, কিন্তু মিডল স্টেজে সূর্যকুমার যাদব যখন আউট হয় তারপর রানের গতি কিছুটা কমে যায়। তো সেখানে অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত বোলিং করে হ্যাজেলউড। তিনি 4 ওভারে 14 রান খেয়েছেন এবং বিরাটের মূল্যবান উইকেটটি নিয়েছেন। এছাড়া প্রত্যেকে ঝাড় খেয়েছে। আমরা যদি ইন্ডিয়ার ব্যাটিং দেখি আগে, রোহিত 41 বলে 92, বিরাট 5 বলে 0, পান্থ 14 বলে 15, সূর্যকুমার 16 বলে 31, দুবে 22 বলে 28, পান্ডিয়া 17 বলে 27, জাদেজা 5 বলে 9 রানে নট আউট। এবং বোলিংয়ে স্টার্ক 4 ওভারে 45, 2টি উইকেট, হ্যাজেলউড 4 ওভারে 14, 1 উইকেট, প্যাট কামিন্স 4 ওভারে 48, কোনো উইকেট পায়নি, অ্যাডাম জাম্পা 4 ওভারে 41, কোনো উইকেট পায়নি, এবং স্টয়নিস 4 ওভারে 56, 2 উইকেট। তো 205 রানে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস এবং 206 চেস করতে হতো অস্ট্রেলিয়াকে। তো অস্ট্রেলিয়ারও যথারীতি ব্যাটিং করতে নামে ট্রাভিস হেড এবং ডেভিড ওয়ার্নার। তো ফার্স্ট ওভারেই ডেভিড ওয়ার্নারকে আউট করে দিয়েছিল আর্শদীপ। তো সেখানে স্লিপে দুরন্ত ক্যাচ নিয়েছিল সূর্যকুমার যাদব। তো সেখানে যখন 1 উইকেট পড়ে যায় তাদের ব্যাটিং করতে নেমেছিল ক্যাপ্টেন মার্শ। তো বুমরার ফার্স্ট ওভারে তিনি শর্ট বল করেন মার্শকে। তো সেখানে ক্যাচ মিস করেন পান্থ। মিস কি, সে বল অব্দি যাই না, হঠাৎ করে থমকে যায়। তো সেখানে রোহিতের রিয়াকশনই বুঝিয়ে দিচ্ছিল যে ক্যাচটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। তো সেখানে দেখা গেছিল ওভার শেষেও পান্থকে জানায় তাই বলে কথা শুনেছে রোহিত। তো তার পরের ওভার যখন আছে আর্শদীপ, তিনি কটন বল মিস করেন মার্শের। তো তারপর শুরু হয় মার্শ আর ট্রাভিস হেডের পেটানি। তো ইন্ডিয়ার এগেনস্টেই যে ট্রাভিস হেডের যে কি হয় সেটা উনিই জানেন। গোটা টুর্নামেন্টে খেলতে না পারলেও এগেনস্ট ইন্ডিয়া তিনি মারবেন। তো যথারীতি তিনি মারতে শুরু করেন এবং উল্টো দিকে মার্শ। তো একটা টাইমে মনে হচ্ছিল যে ম্যাচ পুরো হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তো পাওয়ার প্লের পর যখন কুলদীপ এসেছিল, কুলদীপই একমাত্র বোলার যিনি ভালো বোলিং করছিল, এছাড়া প্রত্যেকে ঝাড় খাচ্ছিল। তো সেইখানেতে মার্শকে আউট করে কুলদীপ এবং যে ক্যাচটা নিয়েছিল ডিপ স্কোয়ার লেগে আকসার,
অবশ্যই ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট হতে পারে ক্যাচটি, দুরন্ত ক্যাচ নেয়। তো তারপর নামে ম্যাক্সওয়েল। তো যাদের এক ওভার বোলিং করতে এসেছিল তিনি 17 রান খেয়ে চলে যান। তো দুরন্ত রিভার্স সুইপ মারছিল ম্যাক্সওয়েল। তো তারপর তাকে কুলদীপ যাদব ক্লিন বোল্ড করেন। তো তারপর নামে স্টয়নিস রিভার্স সুইপ মারতে গিয়ে আকসারের বলে আউট হয়। তো তারপর নামে টিম ডেভিড। তো উল্টো দিক থেকে ট্রাভিস হেড মারলেও বিপরীত দিকে কিন্তু উইকেট পড়ার কারণে রান রেট বাড়তে থাকে। তো তারপর এন্ট্রি হয় বুমরার। তো তিনি 76 রানের মাথায় ট্রাভিস হেডকে আউট করে দেন। তো সেখানে কার্যত ম্যাচ পকেটে। তারপর আর্শদীপ আসে, তিনি ম্যাথিউ ওয়েডকে আউট করেন। সেখানে শর্ট থার্ড ম্যানে দুরন্ত ক্যাচ নেয় কুলদীপ যাদব। তো তারপর নামে প্যাট কামিন্স। তারপর টিম ডেভিডকে আউট করেন আর্শদীপ। সেখানে শর্ট থার্ড ম্যানে ক্যাচ নেয় বুমরা। তো এই করতে গিয়ে 181 রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস, এবং তাদেরও সর্বোচ্চ রান করেছে ট্রাভিস হেড। আমরা যদি অস্ট্রেলিয়ার ব্যাটিংটা দেখি, ওয়ার্নার 6 বলে 6, ট্রাভিস হেড 43 বলে 76, মার্শ 28 বলে 37, ম্যাক্সওয়েল 12 বলে 20, স্টয়নিস 4 বলে 2, টিম ডেভিড 11 বলে 15, ম্যাথিউ ওয়েড 2 বলে 1, প্যাট কামিন্স 7 বলে 11 নট আউট, এবং মিচেল স্টার্ক 7 বলে 4 নট আউট। এবং বোলিংয়ে আর্শদীপ 4 ওভারে 37 রানে 3 উইকেট, বুমরা 4 ওভারে 29 1 উইকেট, 3 ওভারে 21 রান দিয়ে 1 উইকেট আকসার, পান্ডিয়া 4 ওভারে 47 কোনো উইকেট পায়নি, কুলদীপ 4 ওভারে 24 2 উইকেট, এবং জাদেজা 1 ওভারে 17 রানে কোনো উইকেট পায়নি। তো এখানে বোলিংয়েতে প্রথম দিকে কিন্তু বুমরা ভালো বোলিং করতে পারেনি, তো সেই সুযোগটাই অস্ট্রেলিয়া নিয়েছিল। এবং স্পিনারদের মধ্যে প্রথম ওভারে রান খেলেও পরে যখন আকসার এসছে তো তিনি দুরন্ত বোলিং করেছেন, এবং কুলদীপ তো আজকে দারুণ বোলিং করেছে। তো পান্ডিয়া প্রচন্ডই এক্সপেন্সিভ গেছে, তো অত আমরা এক্সপেক্ট করেছিলাম যে তার জায়গাতে হয়তো 1 ওভার দুবেকে দেবে রোহিত, কিন্তু রোহিত দেয়নি। তিনি নিজের প্ল্যানিং স্টিক করেছিল এবং দল ফাইনালি জিতেছে। তো আজকে যেমনি টাফ ক্যাচ যেমনি দল ধরেছে, কিন্তু অনেক ইজি ক্যাচ, স্পেশালি জাদেজার যে এফর্ট, তো তিনি ফিল্ডিং মিস করছেন, ইজি ক্যাচ মিস করছে, তাকে মনেই হচ্ছে না তিনি ম্যাচের মধ্যে রয়েছেন। এবং আজকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঋষভ পান্ত ইজি ফিল্ডিং মিস করেছে, একটা ক্যাচ ধরতে অ্যাটেম্পটই করেনি। তো অবশ্যই এই দিকগুলোই তাদেরকে নজর দিতে হবে, কারণ সেমিফাইনাল খেলতে হবে ইংল্যান্ডের এগেনস্টে বৃহস্পতিবার দিনকে। তো 3টে ম্যাচে সুপার 8-এ 3টে ম্যাচ জিতে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করলো টিম ইন্ডিয়া, এবং অস্ট্রেলিয়াকে ওয়েট করে থাকতে হবে কালকে বাংলাদেশ আর আফগানিস্তান ম্যাচ কি হচ্ছে। তো কার্যত আপনি 90% ধরে নিতে পারেন যে অস্ট্রেলিয়া টাটা বাই বাই হয়ে গেছে। তো কার্যত ইন্ডিয়া যে 2023 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ওয়ার্ল্ড কাপ ফাইনালের বদলা নিল কার্যত। তো টিম ইন্ডিয়া অবশ্যই চাইবে এই যে মোমেন্টামটাকে সেমিফাইনালেও ধরে রাখতে, এবং সেখানকার পিচ কিরকম হবে, সেখানে যদি কোনো চেঞ্জ হলে সেটা হতে পারে হয়তো সিরাজ দলে আসতে পারে, বা যদি স্পিন ট্র্যাক হয় তাহলে যদি জাদেজার ওপর দলের ভরসা না থাকে তাহলে হয়তো চাহাল প্রথমবারের জন্য সুযোগ পেতে পারে। তো কি হবে না হবে সেটা আমরা আগামী দিনে অবশ্যই জানতে পারবো। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।